আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। যারা এখনও পিউ ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার মোবাইলে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সাথে সাথেই ভিডিওটি দেখতে পারেন। আমাদের আজকের আলোচনাটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে বিড়াল কেনাবেচা করা কি হারাম না হালাল। অনেকদিন ধরেই আমি একটি ব্যাপারে কনফিউশনে ছিলাম, সেটা হচ্ছে বিড়াল কেনাবেচা করা কি জায়েজ নাকি না জায়েজ, অথবা হারাম না হালাল। এই ব্যাপারে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ব্যক্তিত্ব আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ এর মতে, যে সমস্ত বিড়াল পালতে অনেক টাকার খরচ সামলাতে হয়, তাদের তো সাধারণ খাবার দিলে হয় না, বিদেশি খাবারের প্রয়োজন হয়, দেখাশোনার জন্য আলাদা লোকের ব্যবস্থা করতে হয়, তাদের থাকার জন্য আলাদা ঘরেরও ব্যবস্থা করতে হয়, চিকিৎসার পেছনে অনেক বেশি টাকার খরচ করতে হয়, রেগুলার টিকা দিতে হয়, আরও অনেক প্রয়োজনে অনেকগুলো খরচ করতে হয়। অর্থাৎ বিদেশি জাতের বিড়াল, সাধারণ ভাষায় আমরা যাদেরকে পার্সিয়ান অথবা মিনিকন ইত্যাদি বলি, সম্পূর্ণ বিদেশি ব্রিডের বিড়াল কেনাবেচা, সেই সব বিড়ালের বাচ্চা কেনাবেচা করা হারাম না। কেউ যদি চায় এই ধরনের বিড়াল নিজে যেমন কিনতেও পারবেন, প্রয়োজনে বিক্রিও করতে পারবেন, এতে কোনো গুনাহ হবে না বা নাজায়েজ কাজ হবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকেরই অনেক অজানা তথ্য জেনে গিয়েছেন। কারো কোনো কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের মন্তব্যের জন্যই অধীরভাবে অপেক্ষা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় দেখতে থাকবেন পিউ ফ্যামিলি। চৌধুরী মুক্তা আপনি লিখেছেন, বিদেশি বিড়াল যদি অনেকগুলো বাচ্চা দেয় আর সেগুলো যদি বিক্রি করি তাহলে কি গুনাহ হবে? হাদিসে নর্মালি বিড়াল বিক্রি করতে নিষেধ করা হয়েছে। মুহাদ্দিস বা হাদিস বিশেষজ্ঞগণ অনেকেই বলেছেন যে এর মানে হলো যে বিড়াল এটা আসলে বিক্রি করার জিনিস নাই, সাধারণ জিনিস আর বিক্রি কেন করবে মানুষ। কিন্তু বিড়াল যদি প্রশিক্ষিত বিড়াল হয় এবং সেটা পিছনে অনেক খরচা হয়, আজকাল যেমনটি হচ্ছে, এবং বিশেষ ক্রাইটেরিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে সেটি বিক্রি করাকে অনেক ওলামা ইকরামই জায়েজ বলেছেন ওই প্রথম গবেষণার আলোকে। অবশ্য যদি কোনো ওলামা ইকরাম সাধারণ অর্থে বিড়াল যেহেতু বিক্রি নিষেধ করা হয়েছে, যেন সব বিড়াল বিক্রি করছে তারা নিষেধ করেন। তো তাকওয়ার দাবিতে হবে যে আপনার বিক্রি না করা এবং সন্দেহাতীতভাবে আপনার সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন আপনি এর মাধ্যমে। বাট এ ধরনের বিড়ালগুলো যদি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেগুলোকে আমি বিক্রি করাটাকে নাজায়েজ মনে করি না। যদিও বিক্রি করার সংক্রান্ত যে হাদিস আছে সেই হাদিসকে হারাম বলেন না কেউ, সেই হাদিসের আলোকে বিড়াল বিক্রি করাকে হারাম কেউ বলেন না, বরং সেটাকে মাকরু বলেছেন আমাকে, অর্থাৎ অনুচিত অনুত্তম কাজ এটি বলেছেন। যদি এরকম ভ্যালুয়েবল বিশেষ কিছু হয়, স্পেশাল কিছু হয়, তাহলে সেটা বিক্রি করা নাজায়েজ নয় আমার দৃষ্টিকোণ থেকে। এবং যে সমস্ত মুহাদ্দিসিন এটা বলেছেন সেটিকে আমি খুব যৌক্তিক মনে করি এবং সঠিক মনে করি। দৃষ্টিকোণটা আমার না, আসলে হাদিস বিশেষজ্ঞদের সেটি সঠিক মনে হয়েছে আমার কাছে।